আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে আমরা শুরু করেছি এবং পুরো ক্যাম্পাসে আজকে আমাদের এই মশাল মিছিল চলছে। আমরা বলতে চাই যে গণ অভ্যুত্থানটা হলো, সেই গণ অভ্যুত্থানের মধ্যে আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছি। আমরা চেয়েছি প্রতিটা মানুষ মত প্রকাশ করতে পারবে, কথা বলতে পারবে, তার যে রাজনৈতিক স্বাধীনতা সেটা নিশ্চিত হবে। বিগত হাসিনা সরকারের সময় যা ছিল না, কিন্তু আমরা দেখছি অভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন জায়গায় নতুন করে মব ক্রিয়েট করে ছাত্র জোটের নেতৃবৃন্দের উপর একের পর এক হামলা করা হচ্ছে, তাদেরকে হেনস্থা করা হচ্ছে এবং এই যে বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ড এবং হেনস্থা সেই বিষয়গুলো ঘটছে। এই অন্তর্বর্তীকালীন সরকার এই সমস্ত বিষয় নিয়ে কোনো রকম যে উপযুক্ত যে ব্যবস্থা গ্রহণ করা তা কিন্তু করছে না। ফলে আজকের এই মশাল মিছিল থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে জানিয়ে দিতে চাই, এই যে একের পর এক হেনস্থা করার ঘটনা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা, মব ক্রিয়েট করে বিভিন্ন জায়গায় যে সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে সেই বিষয়গুলোকে বন্ধ করতে হবে। তার দাবিতে আজকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের ছাত্র দলের পক্ষ থেকে এই মশাল মিছিল হচ্ছে। যে আজ 16 বছর বাদে একটা স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী কাঠামোর যেই পতন, সেই পতনের পরে এখানে বিভিন্ন রকম প্রতিক্রিয়াশীল শক্তির যে আস্ফালন আমরা দেখতে পাচ্ছি, তাতে বাংলাদেশের সাধারণ মানুষের দমে যাওয়ার কথা ছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সাধারণ মানুষ দমে যায়নি। তারা দমে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত মহাসমারোহে সরস্বতী পূজা হতো না, বইমেলা হতো না। যে জনপ্রতিরোধ আমরা গোটা দেশ জুড়ে দেখতে পাচ্ছি, তা অনেক ক্ষেত্রে সাইলেন্ট ভাবেই সেই প্রতিরোধ দেখা যেত না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রতিক্রিয়াশীল শক্তি তারা অত্যন্ত সংঘবদ্ধ এবং তারা রাজনৈতিকভাবে অত্যন্ত ধূর্ত। আমরা তাই দেখতে পাচ্ছি সাধারণ শিক্ষার্থীর নাম দিয়ে দেশের নানান প্রান্তে নানান রকম মব ভায়োলেন্স চালানো হচ্ছে।